গালি যখন নিজেকে মহাকাব্য বলে ঘোষণা করে, ভাষা তখন আত্মহত্যা করে অভিধানের অন্ধকার কক্ষে। মাদ্রাসার দেয়াল পবিত্র, কিন্তু কিন্তু দেয়ালে ঠেস দিয়ে সবাই নামাজ পড়ে না। কেউ কেউ নিজের বিকারকেই ইমান বানায়। ইতিহাসের রক্ত গোল্ডফিশের স্মৃতিতে শুকায় না। ৩০ লক্ষ কণ্ঠ আজও সাক্ষ্য দেয় কারা ছিল খুনি আর কারা ছিল দালাল। যে খুনির পক্ষে স্লোগান তোলে সে আসলে নিজের বিবেককে ধর্ষণ করে প্রতিদিন। রাজনীতি যখন থেরাপির জায়গা নেয় না, নির্বাচন হয় সার্কাস, ক্লাউন আসে মঞ্চে, পেছনে থাকে অদৃশ্য হিসাব খাতা। হেলিকপ্টার ওড়ে প্রশ্নের উপর, নিচে পড়ে থাকে আয়ের উৎসের লাশ। কাপড়ের দোকান হঠাৎ রাজধানীর ক্ষমতা কেনে। এই অঙ্কে রাষ্ট্র ফেল করে। গালি যদি রাজনীতি হয়, তবে নোংরামি আদর্শ। যে শিক্ষক শব্দ নোংরা করে, সে হাতে ক্ষমতা পেলে রাষ্ট্রও দুর্গন্ধ ছড়ায়। সাংবাদিকতা যখন নাটক লেখে, সত্য হয় এক্সট্রা চরিত্র। ক্যামেরা তাক করে গল্পে, আর বাস্তবতা নদীতে ভেসে যায়। সহানুভূতি যোগ্যতার বিকল্প নয়। মানসিক বিকার স্লোগানে সরে না। ওষুধ লাগে, আয়না লাগে, নীরবতা লাগে। আমি কাউকে নায়ক বানাই না, আমি কাউকে শহীদও বানাই না। আমি শুধু বলি, সময় একদিন সব মুখোশ খুলে দেয় খুব ঠান্ডা হাতে। কারণ মিথ্যা যতই চিৎকার করুক, সত্য দাঁড়িয়ে থাকে নীরব, নির্ভীক, অনর। সত্য সবসময় সুন্দর, আর সুন্দর জিনিস গালিতে মরে না, আগুন হয়ে থাকে।